হ্যালো, আমি অমিত সরকার। আজ আমি শেয়ার করব কিভাবে আপনি ওল ক্যারোসেলকে আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন। প্রথমে জানি ওল ক্যারোসেল কি এবং কি কাজে ব্যবহার করা হয়। ওল ক্যারোসেল হচ্ছে কয়েকটি ইমেজকে একক সারিতে দেখানোর জন্য বা একটা স্লাইডারকে আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য একটা jQuery প্লাগইন। এটা খুব জনপ্রিয় একটা jQuery প্লাগইন। এর নানাবিধ অপশন আছে, যে অপশনগুলো দিয়ে আপনি সুন্দর একটা স্লাইডার বা ক্যারোসেল বানাতে পারেন। তো আর কথা বাড়াবো না, দেখি এখন কিভাবে এটা ব্যবহার করতে হবে। প্রথমেই এখান থেকে ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড হতে থাকুক। ওকে, আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ডাউনলোড চলছে। ডাউনলোড শেষে ডাউনলোড করা ফাইলটা আমার ফোল্ডারের মধ্যে রাখি, অর্থাৎ আপনাদের ওয়েব ফোল্ডারের মধ্যে রাখবেন যেখানে আপনারা কাজ করবেন। ওকে, এখন এটাকে এক্সট্রাক্ট করি, পূর্বের ফাইলটা ডিলিট করে দিই। ওকে, এখন এখান থেকে প্রয়োজনীয় আমার যে যে ফাইলগুলো লাগবে দেখি। এখান থেকে আমি dist এখানে এসে এই ফাইলটা এবং অ্যাসেটস ফোল্ডারের মধ্যে থেকে এটা এবং এটা, এই দুইটা ফাইল আমি এখান থেকে কপি করে নিই। কপি, এখানে এসে css নামে একটা ফোল্ডার খুলি, যেহেতু css ফাইল এজন্য css ফোল্ডার ক্রিয়েট করে ওর মধ্যে পেস্ট করলাম। এখন js ফাইলটা কপি করব dist তে, যে এটা। ওকে, কপি, js নামে একটা ফোল্ডার করি, এর মধ্যে পেস্ট করে দিই। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যেহেতু এটা jQuery রিলেটেড, সেহেতু আমাদের jQuery অবশ্যই ইনক্লুড থাকতে হবে। যদি আপনাদের jQuery ইনক্লুড থাকে তাহলে আর নতুন করে ইনক্লুড করার দরকার নাই। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই jQuery ডাউনলোড করবেন কিংবা CDN থেকে কল করবেন। আমি jQuery ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, এখান থেকে আপনারা অবশ্যই কম্প্রেসড ভার্সন ডাউনলোড করবেন, এটা সাইটের লোডিং স্পিড বাড়ায়। ওকে, এটাকে আমি টোটালি কপি করে, কপির জন্য Ctrl+C, এখন এখানে নিউ একটা jQuery নামে একটা জাভাস্ক্রিপ্ট বা jQuery ফাইল নিয়ে তার মধ্যে পেস্ট করে দিলাম, Ctrl+V। ওকে, এখন আমাদের আরেকটি কাজ, এখানে এসে আমরা এটাকে ডিলিট করে দেব পুরোপুরি। ওকে, তো আমাদের প্রয়োজনীয় CSS এর দুইটা ফাইল, এই দুইটা, এবং JS এর এটা, আর jQuery আমরা ডাউনলোড করে নিলাম। ওকে, এখন এখানে index.html আমি নতুন করে করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনাদের অন্য কোনো প্রজেক্ট কিংবা ওয়েবসাইট হলে সেখানে আপনারা ব্যবহার করবেন, সেজন্য আর নতুন করে এই ফাইলটা ক্রিয়েট করার দরকার নাই। ওকে, আচ্ছা, এখন কি করব, আমি প্রথম CSS কে রাখি। ওকে, আমাদের CSS ফাইল দুইটা আছে,
কারণে দুইটা। ওকে, এখন এখানে সিএসএস ফোল্ডার, দুটার মধ্যেই সিএসএস ফোল্ডার আগে ইনক্লুড করি, যেহেতু সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের সিএসএস ফাইলগুলো আছে। এখন সিএসএস ফোল্ডারের মধ্যে যাই, এটাকে নিই এবং এটাকে রিনেম করে পুরোটা কপি করে নিই ফাইল নেমটা। ওকে, আমাদের সিএসএস নেওয়া শেষ। এখন প্রথমেই আমাদের যে কোয়েরি লোড দিতে হবে, src ইকুয়াল টু জেএস ফোল্ডার আমাদের। ওকে, এটাকে কপি করে নিই, এখানে পেস্ট করে দিই, জেএস ফোল্ডারের মধ্যে যাই। প্রথমেই মনে রাখবেন যে কোয়েরি লোড করতে হবে, যদি আপনাদের আগে করা থাকে নতুন করে করার দরকার নেই। এখন এটাকে লোড দিব। মনে রাখবেন সব ধরনের যে কোয়েরি প্লাগইন যে কোয়েরির পরে হবে, কখনোই আগে দিলে ওটা লোড নেবে না। ওকে, এখন ওল ক্যারোসল যেটা, এটার ডক্সে যাই বা ডিমোতে যেয়ে দেখি কি কি অপশন আছে। এখানে আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব, কারণ এখন রেসপন্সিভ ডিজাইন খুব জনপ্রিয় এবং ক্লায়েন্টের চাহিদা থাকে, এই কারণে আমরা রেসপন্সিভটা নিয়ে কাজ করব। এখন দেখুন এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া আছে, আমি এটাকে কপি করলাম। ওকে, এখন আমাদের যে ওল ক্যারোসল প্লাগইনটা, এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য এটা এখানে রাখবেন, ব্যাস। এখন এই যে ক্লাসটা দেখুন, ডট দিয়ে ক্লাস বোঝানো হয়। আমরা একটা ক্লাস নিব এখানে বডির মধ্যে, এর মধ্যে আমরা কিছু স্লাইডারের কন্টেন্ট রাখব। ওকে, এখানে একটা ইমেজ ফোল্ডার নিই, ইমেজেস ফোল্ডারটা আগেই এখানে কপি করে রাখি। ওকে, এখন আমি কিছু ইমেজ নামাবো, আমার পূর্ববর্তীতে কিছু ইমেজ নামানো আছে, আমি সেগুলো ব্যবহার করি, যাতে আপনাদের দ্রুত দেখতে পারবেন। ওকে, ইমেজেসের মধ্যে আমি পেস্ট করে দিলাম। এখন এগুলো রিনেম করি, 1 2 3। রিনেম করার জন্য F2 প্রেস করবেন, তাহলে রিনেম করতে পারবেন। ওকে, এখন এখানে 1 বাই 1 রাখি, কপি পেস্ট। ওকে, এখন এখানে দুইটা করে আইটেম দেখাই, এটাকে ব্রাউজারে ওপেন করি। দেখুন এখন নেক্সট প্রিভিউ। ওকে, আমি এখন এখান থেকে ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই। দেখুন ক্যারোসেলগুলো নেক্সট প্রিভিউ করলে চলে আসছে। মনে রাখবেন ইমেজগুলো আপনারা সমান সাইজে রাখবেন, এতে আপনাদের দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন এখানে দেখুন প্রিভ এবং নেক্সট এটা আছে, আপনারা এটাকে ইচ্ছা করলে এখানেও রাখতে পারবেন। এর জন্য আপনাদের কাস্টম কিছু কোড করতে হবে, যেমন আপনারা এটাকে ক্লাস ধরে ফায়ারবাগ দিয়ে এডিট করে ওখানে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে কোড করি, দেখুন পজিশন অ্যাবসোলিউট। ওকে,
top 48%, then left 0, right 0, weight 100%। ওকে, এখন এটাকে কপি করবেন, কপি রুল ডিক্লারেশন দিয়ে। দেন এখানে আপনারা যদি এক্সটার্নাল স্টাইল শিট ব্যবহার করেন সেখানে রাখবেন, আমি ইন্টারনাল হিসেবে রাখছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। ওকে, রিফ্রেশ দিয়ে দেখি কেমন লাগে দেখতে। দেখুন এখানে চলে আসছে। ওকে, এখন এই বাটনটাকে নেক্সট এখানে দিবেন। এটার জন্য ওকে, অল নেক্সট, এটাকে ফ্লট রাইট করবেন, প্যাডিং রাইট 15 পিক্সেল, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফন্ট সাইজ এটাকে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো এডিট করতে পারেন। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার উইড 100 পিক্সেল, হাইট 40 পিক্সেল, ওকে, লাইন হাইট 40 পিক্সেল। ওকে, একটা কাজ করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, আপনারা আরো বিভিন্ন ধরনের কাস্টম স্টাইল শিট যারা সিএসএস পারেন তারা অ্যাড করে নেবেন। ওকে, আমি এগুলো সব ফেসবুক গ্রুপ এবং ইউটিউবের নিচে ডাউনলোড ইউআরএল দিয়ে দিব, আপনারা ফেসবুক গ্রুপ থেকে নামিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, এখন এটার স্টাইল শিটটা করব লেফট পাশে, সেম স্টাইল শিট হবে, শুধুমাত্র এই ক্লাসটা কপি করে এখানে ফ্লট লেফটের ওখানে রাইট করব। দেখাই, এখানে রাইট আছে, এখানে লেফট করব, এবং প্যাডিং রাইট আছে, এখানে লেফট করব। দেখুন এখন রিফ্রেশ দিই, দেখুন কত সুন্দর লাগছে ক্যারোসেলটা। যদি আপনারা মনে করেন আপনাদের ডেস্কটপ স্ক্রিনে দুইটা দেখাবেন তাহলে আপনারা এখান থেকে 2 সিলেক্ট করবেন আইটেম। ওকে, আর যদি মনে করেন একটা দেখাবেন এখানে 1 করবেন। এখানে দেখুন অনেক বড় একটা স্লাইডার হয়ে গেছে। আর এটা প্রিভিউ এবং নেক্সট সব সময় মাঝ বরাবরই থাকবে, আপনারা ইচ্ছা করলে যে কোনোখানে নিয়ে যেতে পারেন। ধরুন স্লাইডার নেভিগেশন এখানে দেখাবেন, দেখাতে পারেন, যে কোনোখানে আপনারা ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। আর এটা রেসপন্সিভ, এই কারণে আপনারা স্ক্রিন ছোট কিংবা বড় করলে আপনাদের চেঞ্জ হবে। ওকে, দেখুন এখানে 3টা দেখাচ্ছে, এর কারণ আমরা 600 পিক্সেল উইডের জন্য আইটেম 3 রেখেছি। ওকে, এবং এটা না দিলেও হয়, আমি 600-র জন্য 3টা রেখেছি, 600-র জন্য আমি একটা করে দিচ্ছি এবং 1000-এর জন্য 2টা করে দিচ্ছি। দেখুন এখন দেখুন একটা এখানে, এবং আমি যদি 1000 পিক্সেল অর্থাৎ বড় ডেস্কটপ কিংবা ল্যাপটপ স্ক্রিনে দেখি সেক্ষেত্রে 2টা দেখাবে। আপনারা ক্যারোসেল হিসেবে ব্যবহার করার সময় 2টা দেখাবেন, এখান থেকে আইটেম 2 করবেন
এবং আরও বেশিও করতে পারেন, ধরুন একের অধিক করতে পারেন। আমি দেখাই দিই আপনাদের কতগুলো আপনারা করতে পারেন। ধরুন এখন আমি এখানে 6টা 9টা করলাম। এখন এখানে আইটেম করব 7। দেখুন রিফ্রেশ দিলাম, দেখুন কতগুলো চলে আসছে। ওকে, এটা টাচ স্ক্রিন ফ্রেন্ডলি। আপনারা মোবাইলে টাচ স্ক্রিনের মাধ্যমে স্লাইডারগুলো নেভিগেট করতে পারবেন। ওকে, তাহলে মনে রাখবেন মূল কাজ এখানে আইটেম বাড়ানো কিংবা কমানোর উপর ডিপেন্ড করবে। আর 1000 পিক্সেলের বেশি যখন যাবে তখন এটা অ্যাক্টিভ হবে, 600 পিক্সেলের বেশি যখন যাবে তখন এটা অ্যাক্টিভ হবে, এবং 600 পিক্সেলের কমের জন্য এটা অ্যাক্টিভেটেড। আপনারা আরও বিভিন্ন প্রকার কাস্টমাইজেশন করতে পারেন। সেগুলোর জন্য আপনাদের ডক্সে যে, এটা অ্যাডভান্স ইউজারদের জন্য, আপনারা এখান থেকে দেখে নেবেন অপশনস থেকে। মার্জিন, লুক, সেন্টার, আরও বিভিন্ন ধরনের অপশানগুলো আছে, এটা আপনারা একটু দেখে দেখে শিখে নেবেন। আমি আর বেশি কিছু বলবো না, এতে টিউটোরিয়াল অনেক দীর্ঘ হয়ে যায়, আপনাদের সময় কিল করে। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, অবশ্যই ইউটিউব ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে দেওয়ার দরকার নাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নিয়মিত আমার ইউটিউবের আপডেট পাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।